ব্যবসায়ীদের হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, দাম বাড়ানোর এই প্রক্রিয়ার আইনগত ভিত্তি নেই, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই মঙ্গলবার ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়ে দেয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয় ৯ টাকা। খোলা তেলও লিটারে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ানোর এই প্রক্রিয়াটি ঘটেছে সরকারের অগোচরে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে একথা জানান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তিনি জানান, মঙ্গলবার সরকারি ক্রয় কমিটির মাধ্যমে টিসিবির জন্য ব্যবসায়ীদের কাছ থেকেই কম দামে তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম। তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? বাণিজ্য উপদেষ্টা বলেন, আইনগতভাবে ভোজ্য তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই। কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলো নিই। পরে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এইচএম শফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত মন্তব্য করেন তিনি। কারণ 1956-এ যে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আওতায় আসলে আমাদের এসেনশিয়াল প্রোডাক্ট হিসেবে তেল এবং চিনি এটা বাণিজ্য মন্ত্রক থেকে মূল্য নির্ধারণ করে দেয়। তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রকের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। এখানে আমাদের যেগুলো প্রতিষ্ঠান আছে ভোক্তা অধিকার সহ, তারা আজকে এখনই তারা অপারেশনে নামছে, কোথায় ব্যর্থটা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা একটু অপেক্ষা করি যে কি ব্যবস্থা সরকার নেয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।